আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে 2 মার্চ 2026। আজকে এই পর্যন্ত যুদ্ধের যে আপডেট, সেটা হচ্ছে এই যে এই যুদ্ধের মধ্যে কিন্তু অলরেডি আরেকটি দেশ এন্টার করে ফেলেছে, সেটা হচ্ছে লেবানন, অর্থাৎ হিজবুল্লাহ যে গোষ্ঠী, সেই গোষ্ঠী। এখন প্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এই যে এই যুদ্ধের মধ্যে এখন পর্যন্ত দুই দেশের যে প্রতিক্রিয়া, অর্থাৎ আমেরিকা এবং ইরানের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব। তারপরে দেখব যে হিজবুল্লাহ কোথায় হামলা করলো এবং কিভাবে হামলা হলো। দেখুন, বিষয়টা হচ্ছে ইরানের যে এই পর্যন্ত যেটা প্রতিক্রিয়া, সেটা হচ্ছে এই যে ইরান বলছে যে আমাদের প্রতি এই হামলা এটা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ। সুতরাং ইরান বলছে যে প্রত্যেক সারা পৃথিবীতে যত মুসলিম আছে সমস্ত মুসলিমদেরকে একত্রিত থাকা এবং তাদেরকে সংঘবদ্ধ হয়ে এই যুদ্ধের মধ্যে তাদেরকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট এবং সিএনএন যে নিউজ, এই নিউজের মধ্যে আমরা যে খবর পেয়েছি সেটা হচ্ছে এই যে যুক্তরাষ্ট্রের যে গালফ যে অঞ্চলগুলো, যে অঞ্চলের যে ঘাঁটিগুলো, যেমন ধরেন দুবাই, দোহা, মানামা, আবুধাবি ইত্যাদি, এই সমস্ত ঘাঁটিতে কাল রাতে ইরান খুবই ভয়ঙ্কর আকারে হামলা হামলা হেনেছে। এমনকি ইসরায়েলের যে জেরুজালেম আছে, সেই জেরুজালেমের মধ্যেও খুব তীব্র আকারে ইরান হামলা করেছে। এবং ইরানের যে এই পর্যন্ত যে প্রতিক্রিয়া, ইরান যেটা বলতে চাচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমেরিকার এই আগ্রাসন বন্ধ হবে না, ইরান কিন্তু মাথা নত করবে না। সুতরাং বিশ্ব যেটা ভেবেছিল যে হয়তো বা আমেরিকার সামনে ইরান মাথা নত করে ফেলবে বা যুদ্ধ বন্ধ করবে বা আত্মসমর্পণ করবে, এমনটা কিছুই নয়। ইরান তাদের কাজের মাধ্যমে যেটা দেখাচ্ছে যে ওরা মাথা নত করবে না। এই জায়গায় আমেরিকার যেটা প্রতিক্রিয়া, আমেরিকা বলছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প সে স্টেটমেন্টে বলছে যে আমরা যেটা চাচ্ছি, আমরা এই পর্যন্ত যেটা চাচ্ছি সেইটা যতক্ষণ পর্যন্ত আমরা পাচ্ছি না সেই পর্যন্ত আমাদের হামলা চলতেই থাকবে। হতে পারে এটা দীর্ঘ 4 সপ্তাহ পর্যন্ত হামলা, বা তার বেশি বা তার কম সময় লাগতে পারে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প আরেকটি কথা বলেছে, সেটা হচ্ছে এই যে ইরানের যে নতুন যে যে ক্ষমতায় আছে, যে সরকার আছে বর্তমান, যে নেতৃত্ব দিচ্ছে, সে যদি চায়, অর্থাৎ খামেনির হত্যার পরে সে যদি চায় যে আমেরিকার সঙ্গে আলোচনায় বসবে, তাহলে তারা বসতে পারে। কিন্তু ইরান আলোচনায় বসতে রাজি নয়, তারা এটাকে প্রত্যাখ্যান করেছে। এই জায়গায় যেটা আমরা বুঝতে পারছি যে হয়তোবা যুদ্ধ আরো তীব্র আকার ধারণ করবে এবং দীর্ঘ সময় ধরে এই যুদ্ধটা চলমান থাকবে। দ্বিতীয় বিষয় হলো যে ইরানে এখন নেতৃত্ব কে দিচ্ছে, মানে এখন নেতৃত্ব কে দিচ্ছে বা আগামীতে নেতৃত্বের আসনে কে বসবে, এই বিষয়ে আল জাজিরা, রাউটার্স এবং সিএনএন, ওয়াশিংটন পোস্ট বিভিন্ন সংবাদ মাধ্যমে যে আপডেটটা আমরা এই পর্যন্ত পেয়েছি, সেই আপডেটটা হলো এই যে এখনো পর্যন্ত ইরানের নেতৃত্বে স্থায়ীভাবে কোনো লিডার এখনো বসেনি। তারা একটি ইন্টারিম লিডারশিপ কাউন্সিল গঠিত করছে যতক্ষণ পর্যন্ত অ্যাসেম্বলি অফ এক্সপার্ট নতুন করে কোনো সুপ্রিম লিডার নির্বাচন না করে, ততক্ষণ পর্যন্ত অস্থায়ীভাবে এই লিডারশিপটি ইরানকে নেতৃত্ব দেবে। সুতরাং আগামীতে কে হবে নেতৃত্বের আসনে, কে বসবে স্থায়ীভাবে, সেটা বলা খুবই কঠিন। তার কারণ হচ্ছে এইটাই, যারা সম্ভাব্য, যাদের নাম সামনে আসতেছে, তাদের মধ্যে অনেকেই এই হামলার মধ্যে খামেনির সঙ্গে তারা হত্যা হয়েছে আর কি, তাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং আগামীতে কে নেতৃত্বের আসনে বসবে, কি হবে, এটা আগামীতে আমরা দেখব। এটা এখন বলা খুবই। তৃতীয় যে বিষয়, সেটা হচ্ছে এই যুদ্ধের মধ্যে যে তৃতীয় এক পক্ষ ইন্টারভিউ করলো, সেটা হচ্ছে হিজবুল্লাহ। কাল রাতে আচানকভাবে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে, বিশেষ করে হাইফার যে দক্ষিণের যে জায়গাগুলো, যেখানে আপনার আমেরিকান এবং ইসরায়েলের যে আর্মি বেসগুলো আছে, সেখানে মিসাইল এবং ড্রোন দুটাই হামলা করেছিল। এর প্রতিবাদে কিন্তু ইসরায়েলও হামলা করেছিল লেবাননের বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে। সেই জায়গা থেকে আল জাজিরা সংবাদ মাধ্যম বলছে যে 31 জন মতো নিহত হয়েছে। হ্যাঁ, সুতরাং 2024-এর পরে, 2024-এ যেরকম আমরা দেখেছিলাম ইসরায়েল এবং লিবানন, অর্থাৎ হিজবুল্লাহ যে যুদ্ধ, যে সংঘাত ছিল, তারপরে এটা সবচেয়ে বড় সংঘাত যেটা ইসরায়েল লিবাননের মধ্যে হামলা করেছে। সুতরাং যে বিষয়টা এখন সামনে আসতেছে, যেটা বলা যাচ্ছে যে এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে। খুব তাড়াতাড়ি যে এর সমাধান আসবে সেটাও বলা যাচ্ছে না, কারণ দুই দেশেরই যে প্রতিক্রিয়া খুবই ভয়াবহ। তারা একে অপর দেখছে মাথা নত করবে না আর কি। সুতরাং দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, এবং আশা করবো যে এটাই, যে যুদ্ধ খুব তাড়াতাড়ি এটা একটা সমাধানের মাধ্যমে শেষ হয়ে যাক, যাতে করে হিউম্যানিটি বাকি থাকে এবং আমাদের পৃথিবীর মধ্যে শান্তি বজায় কাজ করে।